দেশটা হয়েছে এখন মগের মূল্য আর কি, যার শক্তি আছে তার সব আছে। এই যে পেট্রোল পাম্প আলাদা শক্তি, কি তেলের দাম বাড়বো না আপনার এই তেলের দাম বাড়বে নাকি পাম্পা লাগাও কোনো আন্দোলন? পাম্পা লাগার আগে যদি তাদের আন্দোলন হয় তাদেরকে 2-4 টাকা বাড়াই দিলে তো তারা বিক্রি করা শুরু করে, তাদেরও তো পোষাইতে হইব। একটা লোকের বেতন বর্তমান বাজারে সর্বনিম্ন 8 থেকে 10 হাজার, 8 থেকে 10 হাজার টাকা কী হয়? সব কিছু মিলাই আমরা যেটা চাই, আমার দরকার হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। রাস্তার মধ্যে পুলিশ করে অত্যাচার, মামলার নামে 2000 টাকা নিচে কোনো মামলা দেয় না। এটা কি মগের মূল্য নাকি? দেশটা কি পুলিশের বাপ দাদার? আমাদের সবার। আমাদেরকে কখনো ডাকছে একটা আন্দোলন করার সময় একটা মামলা দেওয়ার জন্য কত টাকা একটা ছেলে দেওয়া যায়? কোনোদিনও ডাকে নাই। তারপর আসেন যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, কিরে ভাই আমরা সরকারি চাকরি করি না, এলাকা আমরা কি দঞ্ছে? আমরা দঞ্ছে? আমার এটাই প্রশ্ন। যারা যে কোনো আইন করার আগে সাধারণ পাবলিক নিতে হইব, রিক্সাওয়ালা নিতে হইব, দিনমজুরি নিতে হইব, যে সেক্টরে আইন করবো ওদেরকে নিতে হইব, দোকানদারের জন্য আইন করবো দোকানদারকে নিতে হবে। আপনার মতো ইচ্ছা করলে আপনি করছেন যেমনি মন্দ হেমনে, এটা তো হয় না। যেমনি খাইছে মন চাইছে। আরে ওই লোকে কি মোটরসাইকেল চালায়, ওই লোকে রিক্সা চালায়, ওই লোকে ইয়ে চলে, ওই তো সবাই প্রাইভেট কারে। এতারা হয়েছে অনেক টেয়া। মন্ত্রী মিনিস্টার যায় কেমন পুলিশ, তারপরে হচ্ছে আমলারা। এত টাকা দিয়ে কী করবো? একটা লোকের সুস্থ বাঁচি থাকতে সর্বোচ্চ মাসে দরকার হয়েছে 10,000 টাকা। এত টাকার পাহাড় দিয়ে কী হইব? কিচ্ছু হবে না। একটা লোক আমি হিসাব করে দিব, একটা লোক সুস্থভাবে ভালোভাবে বাঁচার জন্য খাওয়ার জন্য 10,000। হ্যাঁ, কে শিখেতেছে? আমি তো আমার পিছনে কেউ আছে, আমার পাশে কেউ আছে? কেউ নেই। আমি এটা আমার মনের কষ্টের কথা, দুঃখের কথা। সেই যে তেল এক পাম্পে বেতন গেলে আর পাম্পে নাই, এখন বাসা যাবো ঘুমামো, আর হয়তো বা বাসায় দেখে ইন্টারনেটও নাই, হয়তো যে বাসাতে কেউ ইন্টারনেটও নাই, তো সব বন্ধ, আমিও বন্ধ। 4-5টা পাম্পে ঘুরে আইছি, একটা পাম্পে তেল নাই। সব পাম্পে কি তেল নাই? তেলেরা দিতেছে না ইচ্ছাকৃতভাবে। আমার গাড়ি, আমি যেমন নারায়ণগঞ্জ গাজীপুর থেকে আইছি, আমি গাড়িটা কি ঠেলে নিয়ে যেতে পারবো? আমি কি গাজীপুর থেকে আমি এই পর্যন্ত আইছি, আমার গাড়ির তেল নাই, আমি কি নারায়ণগঞ্জ যাইতে পারবো গাড়ি ঠেলে নিয়ে? আপনি বলেন। তেল দিতেছে না, 1/2 লিটার তেলও আমাদেরকে দিতেছে না কাউকে। কতগুলো গাড়ি দাঁড়া রয়েছে দেখেন, একটা গাড়ি তো তেল দিতেছে না। তেল নাই কেন এটা তো সরকার বলতে পারবে, এটা আমরা কিভাবে বললাম? এদের কাছে থাকতেও এখন না বলতেছে। এটা তো অবশ্যই সিন্ডিকেট, কারণ এতগুলি পাম্পের তেল কি একদিনে উদা হয়ে যায়? এতগুলি পাম্পের তেল একদিনে উদা হয়ে যায়? এটা দাম রাখছে, কালকে বিক্রি করবো, দাম বাড়ায় কালকে বিক্রি করবো। মানে মানুষের যত আছে টাকা সব কিছু এরা নিয়ে নিব। কয়েকটা পাম্প ঘুরে আসছি আমরা, কিন্তু তেল পাইতেছি না কোথাও। তারপর তেল কোথায় পাবো আমরা? এখন যে এই পাম্পের তেল নাই, ওখানে নাই, সব পাম্পে একসঙ্গে শেষ হয়ে গেল। এখন আমরা কি করবো? আমরা এখন কি করবো? এখন চাউল নাই, ডাল নাই, এখন তেলও নাই, ফেলবো আমরা এখান থেকে, আমরা টাকাও নাই, কি করবো তাহলে? এখন কি দুঃখে হাসি দুঃখে ভাই। 10 কিলো দূরে বাসা, এখন তেল নাই, এখন দেখিও বাসা যাবো এখান থেকে। আমরা বলতেছেন নাই, ওইদিকে গেছি পাম্পে, সে বলে নাই।